আশিক কম্পিউটার ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিংয়ে সবাইকে স্বাগতম। আমাদের এই বেজে প্রায় 7-8 জন স্টুডেন্ট হয়েছে 6 ডিসেম্বরের যারা ট্রেনিং করেছিল। তো আমাকে আপনারা অনেকেই বলছেন যে রেজিস্টরের ডিভাইডার কি এবং পুল আপ পুল ডাউন রেজিস্টর কি, এগুলো কি কি কাজে লাগে, এগুলো কিভাবে বের করতে হয়। আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যাল দুইভাবেই দেখাবো যে ভোল্টেজ ডিভাইডার কি, পুল আপ রেজিস্টর কি, পুল ডাউন রেজিস্টর কি, এবং আমাদের যে ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড আছে যেমন বিআরএমআইসি আছে, তারপর হচ্ছে এলএমআইসি আছে, তো রেএমআইসি আছে, এগুলোর এনেবল ভোল্টেজ যেগুলো আছে এগুলো কিন্তু পুল আপ পুল ডাউন রেজিস্টরের মাধ্যমে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ভোল্টেজ ডিভাইড করে কিন্তু দিয়ে থাকে। আর ভোল্টেজ ডিভাইডারের যে রেজিস্টরগুলো আছে এগুলোর ভ্যালু যদি বেড়ে যায় কমে যায় তাহলে কিন্তু আইসি নষ্ট হয়ে যায় এবং সার্কিটে অনেকটাই প্রবলেম করে। তো আজকে আমি আমাদের যে থিওরিক্যাল রুম আছে এখানে স্টুডেন্টরা এখানে গ্রুপ স্টাডি করতেছে, তো ভাবলাম আমরা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। ভোল্টেজ ডিভাইডারের যে ফর্মুলা এটা আমাদের আগে বুঝতে হবে। ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা হচ্ছে বিন ভোল্টেজ, মানে যেখানে আগে যে রেজিস্টরের প্রথমত ভোল্টেজ ইনপুট হবে এটা হচ্ছে মূলত বিন ভোল্টেজ। তারপর হচ্ছে পূরণ এখানে দিতে হবে R2, মানে যে রেজিস্টর আছে 2 নাম্বার রেজিস্টরের যে ভ্যালু আছে এটা দিতে হবে। তারপর হচ্ছে R1 প্লাস R2 দেওয়ার পরে এখানে যে ভ্যালু আসবে ভ্যালুগুলো এখান থেকে আমরা মাইনাস করে তারপরের যে এখানে ভ্যালু থাকবে এটা কিন্তু আমরা ভাগ দিলে তার রেজাল্ট বের হয়ে যাবে। যেমন ল্যাপটপ ডেস্কটপ ডায়াগ্রামে কিন্তু পুল আপ পুল ডাউন রেজিস্টরের মধ্যে তেমন ভোল্টেজ থাকে আর রেজিস্টরের মান থাকে, কিন্তু ভোল্টেজ কিন্তু লেখা থাকে না, হয়তো প্র্যাকটিক্যালি ধরলে আমরা ভোল্টেজটা দেখতে পাই। আর এখানে আমরা যখন এটা ক্যালকুলেশন করলে কিন্তু অ্যাকুরেট ভোল্টেজটা থাকবে। আর এই ভোল্টেজ যদি অ্যাকুরেটভাবে না থাকে তখন কিন্তু ওই আইসির এনেবল সিগন্যালগুলো বা এগুলো তেমন কাজ করে না। তো কথা হচ্ছে মূলত যে পুল আপ বা পুল ডাউন রেজিস্টর বা আমরা যখন ভোল্টেজ ডিভাইড করি, তো ডিভাইড করতে গেলে প্রথমত রেজিস্টর যে আছে এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার রেজিস্টর, এখানে আমরা একটি দিয়ে দিছি, এটি হচ্ছে 1.6 কিলো ওহমসের। আর হচ্ছে তার নিচে যে রেজিস্টর আছে এখানে 220 ওহমসের। আর হচ্ছে এখানে আউটপুট ভোল্টেজ হচ্ছে 2.43। আর এই ভোল্টেজটা হচ্ছে এখানে যে এর ইনপুট সাপ্লাই হচ্ছে এখানে 19 ভোল্ট এবং পুল ডাউন রেজিস্টরের মধ্যে কিন্তু গ্রাউন্ড থাকতে হবে। তো এখানে গ্রাউন্ড আর হচ্ছে এখানে পজিটিভ 19 ভোল্ট যখন দেওয়া হবে তখন এই পুল আপ রেজিস্টর হচ্ছে উপরের দিকে করবে এবং পুল ডাউন হচ্ছে নিচের দিকে কিন্তু করার পরে কিন্তু মাঝখানে ভোল্টেজ যেটা থাকবে এটা হচ্ছে থাকবে 2.43। এখন মানে ডায়াগ্রামের মধ্যে যে বিন ভোল্টেজ থাকবে এখানে বিভিন্ন ধরনের রেজিস্টর থাকবে, এগুলো আপনারা যদি এভাবে সুন্দর করে ক্যালকুলেশন করে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে। তারপর হচ্ছে আরেকটা বিষয়, যেমন এটি কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটি ডায়াগ্রাম, এখানে আমরা 20 ভোল্টেজ প্রথম যে রেজিস্টর আছে এখানে ইনপুট করা হয়েছে, এর যে ভ্যালু আছে 10 কিলো। আর এখানে যে পুল ডাউন রেজিস্টর আছে এখানে দেওয়া আছে হচ্ছে 10 কিলো ওহমস। অর্থাৎ বিন ভোল্টেজ যদি 20 ভোল্টেজ হয় আর এখানে যদি একই পরিমাণের যদি রেজিস্টর দুইটা হয় তাহলে বিন ভোল্টেজ মানে মেইন সাপ্লাইয়ের অর্ধেক ভোল্টেজ হবে তার মেইন সাপ্লাই। যদি এখানে 20 হয় তাহলে আউটপুট হবে কিন্তু এই হচ্ছে এগুলোর দেখতে পাচ্ছেন এখানে ফর্মুলা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বিন ভোল্টেজ হচ্ছে 20 আর হচ্ছে R2 আছে এখানে 10। তো এখানে হচ্ছে 200 আর এখানে আছে আর দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন R1 R2। তো R1 R2 হচ্ছে এখানে 10 আর এখানে 10 হয়েছে 20। তো এখানে 0 0 আমরা কেটে দিলাম, তারপরে এখানে থাকতেছে
20 আর হচ্ছে 2, তাহলে আমরা যদি ভাগ দেই এটাকে এখানে 10 ভোল্টেজে কিন্তু আসে। তাছাড়া প্লে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনারা ভোল্টেজ ডিভাইডার করতে পারবেন। যেমন চার্জিং আইসির মধ্যেও কিন্তু ল্যাপটপের ভোল্টেজ ডিভাইডারের রেজিস্টর থাকে, এগুলোর ভ্যালু কমে যায় বেড়ে যায়। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের ডেস্কটপ যে মাদারবোর্ডগুলো আছে, যেমন 61, 81, 110 যে মাদারবোর্ডগুলো আছে, তো এই মাদারবোর্ডে ম্যাক্সিমাম একটা প্রবলেম আসে, এটি হচ্ছে রিস্টার্টিং প্রবলেম। মাদারবোর্ড বন্ধ হয়ে চালু হয়, অনেক সময় মাদারবোর্ড একটু চলে বন্ধ হয়ে যায়। তো এগুলোর বিসিসি এসএ, বিসিসি আইও, সিপিও, পিএলএল ভোল্টেজ বা আরও অনেকগুলো ভোল্টেজ আছে। তো এগুলো হচ্ছে এলএমআইসির যে থেকে মোটামুটি এগুলো ট্রিগারিং করে, এগুলো আসলে ডায়াগ্রাম টেচিং করলে দেখা যায়। তো আজকে আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে এখানে একটি ডায়াগ্রাম আমাদের থিওরিক্যাল ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন। আমরা এখন আপনাদের দেখাবো যে এলএমআইসির যে এনেবল ভোল্টেজ আছে, ওই ভোল্টেজগুলো কিভাবে ভোল্টেজ ডিভাইডারের যে রেজিস্টর আছে এইগুলো দিয়ে কিভাবে কাজ করে আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এর মধ্যে এখানে এটি হচ্ছে বিআরএমআইসি দেখতে পাচ্ছেন, আইসিএল কোম্পানির কিন্তু এটি বিআরএমআইসি। তো এই বিআরএমআইসির যে পিন আছে, এনেবল পিন আছে, তো এই এনেবল পিনটা হচ্ছে কিন্তু এখানে যে ভোল্টেজ আসছে এখানে আইও চিপ বা বিভিন্ন চিপের সাথে কিন্তু কানেক্টেড আছে, পাশাপাশি কিন্তু এখানে ভোল্টেজ ডিভাইডার হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে বিসিসি মানে 5 ভোল্টেজ এখানে, তো আসার পরে এখানে 10 কিলো ওহমস আছে, আর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপাসিটার আছে, আর এখানে আরেকটি রেজিস্টর আছে 4.7। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে যে কাজটা করতে হবে, এখানে বিন ভোল্টেজ হচ্ছে 5 দিতে হবে, তারপরে এখানে 10 কিলো ওহমস আর হচ্ছে R2, এগুলো ক্যালকুলেশন করলে যে ভোল্টেজটা থাকবে এখানে এনেবল পিনে কিন্তু সেম ভোল্টেজটাই থাকবে। এখন এই ফর্মুলাতে যদি কোনো একটা প্রবলেম হয় তাহলে কিন্তু এই বিআরএমআইসি কাজ করবে না। একইভাবে আমি আরেকটা আইসি আমি আপনাদের এখন দেখাবো, এটা হচ্ছে এলএমআইসি, LM 358, AS 358, LM 324। তো এই সিরিজের আইসিগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের যে পিসিএইচ মাদারবোর্ড আছে যেগুলো, এই পিসিএইচ মাদারবোর্ডে কিন্তু এইগুলো এই আইসিগুলো বেশি করে, এগুলোর মিসিং করলে কিন্তু মাদারবোর্ডটা রিস্টার্টিং প্রবলেম হবে, প্রসেসর হিট হবে না, বন্ধ হবে চালু হবে। তো আমাদের ল্যাবে যখন এই কাজগুলো আসে আমরা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা বা আমাদের যারা টেকনিশিয়ান বা স্টুডেন্ট আছে বা আমিও আছি, আমাদের ওই অনুযায়ী আমরা এই কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করে থাকি। ডায়াগ্রামটি দেখাবো, এটি হচ্ছে বিসিসি এসএ মানে যে ভোল্টেজ আছে। তো এই বিসিসি ভোল্টেজ যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এলএমআইসি আছে, LM 358। তো এই আইসিটি তো এর হচ্ছে 8 নাম্বার পিনে হচ্ছে 12 ভোল্টেজ ইনপুট হইলেও কিন্তু এই আইসি চালু হবে না যদি এখানে এর বিসিসি এসএ এনেবল যদি না আসে 3 নাম্বার পিন। আর এটা আসছে হচ্ছে 2.5 ভোল্টেজ হচ্ছে এখানে একটা রেজিস্টরে, এখানে 13.7 কিলো ওহমসের কিন্তু একটা হচ্ছে রেজিস্টর আছে। তো এটার যে মেইন পুল আপ রেজিস্টর, পুল ডাউন হচ্ছে দেখতে পাচ্ছেন 10 কিলো ওহমস। তো এটা ক্যালকুলেশন করলে এখানে একটা ভোল্টেজ পাওয়া যাবে 0.95 বা একটা ভোল্টেজ থাকবে। তো এই ভোল্টেজটা যদি এখানে না আসে তখন কিন্তু এই এলএমআইসি কিন্তু কাজই করবে না। আর এখানে একটা ক্যাপাসিটার আছে দেখতে পাচ্ছেন DCC1 তার লোকেশন, এবং এটি হচ্ছে 6.3 ভোল্টের একটি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটার শর্ট হইলেও কিন্তু এখানে এই বিসিসি যে পুল আপ পুল ডাউন রেজিস্টরের মাধ্যমে যে ভোল্টেজটা তৈরি হয়েছে এটা কিন্তু 0 ভোল্টেজ থাকবে। আর এখানে এই মেইন রেজিস্টরটার যদি মান বেড়ে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু এর ভোল্টেজ বেশি চলে আসবে। আবার এই জন্য আমরা যে কাজটা করি রিপেয়ারিংয়ের ক্ষেত্রে, পুল আপ পুল ডাউন রেজিস্টরের ভ্যালু ঠিক আছে কিনা, ভোল্টেজ ঠিক আছে না কিনা দেখি। অনেক সময় দেখা গেছে কি এলএমআইসি থেকে পিসিএইচে 1.05 ভোল্টেজ যায় বা অনেক ইয়ার মধ্যে যায়, তখন কিন্তু ওই পিসিএইচ অটোমেটিক হিট হইতে থাকে, মাদারবোর্ড রিস্টার্টিং প্রবলেম হয়তো এই ধরনের প্রবলেম করে। তো তারপর হচ্ছে
BCC-IO এখন BCC-IO কিন্তু সেম AIC কিন্তু এই মুসপেক্টরে কিন্তু এখানে ট্রিগার করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 0.95 ভোল্টেজ কিন্তু আমরা আউটপুটে পাই। আর এই ভোল্টেজ যদি না আসে, এটা হচ্ছে 110-এর মাদারবোর্ড, তো আমরা ম্যাক্সিমামই এই LMICর এনেবল আগে চেক দিই। এখানে পুল আপ পুল ডাউন রেজিস্টর এগুলো ক্যালকুলেশন করলে এখানে 5 নাম্বার পিন LMICর 5 নাম্বার পিনে BCC-IO যে এনেবল আছে এটা কিন্তু এর মধ্যে আসবে। এটা না আসলে অথবা এদিকে ক্যাপাসিটার শর্ট থাকলে অথবা পুল আপ পুল ডাউন রেজিস্টরের ভ্যালু কম বেশি থাকলেও কিন্তু এটি তেমন কাজ করবে না। তো সেজন্য আমরা প্রত্যেককেই বলি যে ডায়াগ্রাম দেখে, স্কিমেটিক ডায়াগ্রাম, বুট বিয়ার দেখে আপনারা যদি কাজ করেন, আমি মনে করি আপনারা যে কোনো ডেট মাদারবোর্ডে কিন্তু ঠিক করতে পারবেন। তো এই ভিডিওটি কেমন লাগছে এবং কোন কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আজকে আমাকে কমেন্টস করে জানাবেন। তো যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, আমরা ভিডিওটি আর বড় করলাম না, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে আমাদের এখানে যে টুকটাক ক্লাস হয় আমরা চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে দেওয়ার জন্য। আর আমি এখন আপনাদেরকে দেখাবো পুল আপ পুল ডাউন যে রেজিস্টর আছে কিভাবে ভোল্টেজ তৈরি হয়। আমি প্র্যাকটিক্যাল এখন 2টা রেজিস্টর দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। প্রথম যে রেজিস্টরটি 1.5 কিলো ওহমস, এটি হচ্ছে পুল আপ এবং পুল ডাউন হচ্ছে 200 কিলো ওহমস। আমরা হোয়াইট বোর্ডে যেটি দেখাইছি, তো এখানে পজিটিভ ওয়্যার মানে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের 19 ভোল্টেজ পজিটিভ ওয়্যার আমরা এখানে পুল আপ রেজিস্টরে ধরার পরে পুল ডাউনে কিন্তু আমরা এখানে মাইনাস ভোল্টেজ ধরা হয়েছে পাওয়ার সাপ্লাইয়ের। তো মাঝখানে আমরা মাল্টিমিটারে 2.4 ভোল্টেজ পাইছি। তো এই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, অর্থাৎ পুল আপ হচ্ছে দুই দিক দিয়ে যদি প্রেস করা হয় গ্রাউন্ড এবং উপরে পুল আপ এবং পুল ডাউন, মাঝখানে যে গ্যাপ আছে এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডারের মেইন ভোল্টেজ। অর্থাৎ এখানে যে রেজিস্টরগুলো আছে এগুলোর কারণে কিন্তু দুই পাশে কিন্তু চাপ দিতেছে, তখন মাঝখানে ভোল্টেজ কমে যায়। আর এই সার্কিটগুলোই কিন্তু বর্তমানে 110, 250, 610 যে মাদারবোর্ড আছে এগুলোর LMIC আছে, BRMIC আছে, RAMIC আছে, এগুলোর মধ্যে কিন্তু এনেবল সাপ্লাই কিন্তু গুলো SMD রেজিস্টর দিয়ে এইভাবে দিয়ে থাকে। ক্যাপাসিটার সময় শর্ট থাকে অনেক সময়, আবার এখানে রেজিস্টরগুলোর ভোল্টেজ বেড়ে যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করে দিন।